একবার নিলে কারণ বাজারে পেঁয়াজ বেচা বন্ধ রাখবো, সবার পেঁয়াজ নষ্ট হয়ে যাবে, আমার কিছু করার নাই। 40 টাকার পেঁয়াজ 46 টাকা বাইসা। আমি তো ভাউচার চেক করছি, আপনি কথা কম বলেন। আমি ভাউচার চেক করছি। আপনাদের স্লিপ আপনার দোকানে লেখা নাই কেন? আমিনা ট্রেডার্স কোথায় লেখা আছে? আমি তো দেখতে পাচ্ছি না। আপনি দেখেন। না না, কোথায় লেখা আছে আমিনা ট্রেডার্স? আমাকে বুঝান। এটা লেখা নাই। কেন লেখা নাই? লেখা এটা মালিক পক্ষ, এটা মনে করেন লেখা নাই। আপনি তো ভাউচার দিতেছেন, আপনি বুঝেন নাই? ভাউচার দিলে তো আপনাকে থাকতে হবে, একটা ব্যানার থাকতে হবে অন্তত, সেটা ছোট করে হলেও থাকতে হবে, নাইলে আপনাকে আমি ট্রেস করব কিভাবে? হ্যাঁ আমরা এই শুনেন, ট্রেড লাইসেন্স আছে, সবই আছে, কিন্তু লিখে না, বুঝবো কিভাবে? পাবো এটা মেন মালিক যায়, এরা লেখা নাই, ঘর মালিক। আমরা মেন ঘর মালিক না। এই উনাদেরকে দেশি পেঁয়াজের ভাউচার দেন নাই কেন? বলে ভাউচার দেন না। কে বলছে? ইন্ডিয়ানটা দিবেন, দেশিটা দেন নাই। কে বলছে? কই উনিই তো বলতেছে। আমরা বাউসার দিন না, এটা কথা হলো। বাউসার দুনিয়ার বাউসার, এটা কথা হলো। সব কাস্টমারের বাউসার দিয়ে এটা বাউসার দিব না। তাই দেন নাই তো বলেন, কথা এই বলেন। কথা অসম্ভব, অসম্ভব, এই কথা আপনি ভুল বলেন। আমরা প্রমাণ আছে। দেখি কাকে কাকে দিবেন ভাউচার। বাউসার দিব না। প্রমাণ দেন, কাকে কাকে ভাউচার দিবেন, বউ বের করেন। মালিক তো বেচা কিনে নাই, আপনার বাউসার দিব। দেশি পেঁয়াজ কত বেচতেছেন? দেশি পেঁয়াজ আমারটা হলো ফরিদপুরের ডাব 52 টাকা কেজি। 52 টাকা কেজি। 50 এত টাকা বাড়লো কিভাবে? 52 হলো কিভাবে ফরিদপুরটা? ফরিদপুরের আপনি পাইকারি কিভাবে 52 টাকা বেচেন? 52 টাকা আমি 47 48 টাকা কিনলে তো আমি। হ্যাঁ দেখান, কোথা থেকে কিনছেন? আচ্ছা, কাগজপত্র দেখান। কত খাবার গেছে? ইন্ডিয়ান পেঁয়াজ কত? ইন্ডিয়ান পেজ না, মেহেরপুরের পেজ, মানে ইন্ডিয়ান হ্যাঁ, জাত। এটা কত? দেন আমরা 21 তারিখ, এটা গতকালকে বিক্রি করছেন, গতকালকে 49 টাকা বিক্রি করছেন। কোন পেজ? আরে আপনার তাই তো দেখতেছি আমি। হ্যাঁ দেশি পেঁয়াজ বিক্রি করছে। দেশি পেজ ফরিদপুরের। আরে বাবা, হ্যাঁ ইয়ানে তো লেখা ঠিক আছে। আমার কি পড়াশোনা আবার করে আসবো? আমি কি পড়াশোনা করে আসবো নাকি আবার বলেন, এটা বোঝার জন্য। ইন্ডিয়ান পেঁয়াজ এদিকে আসেন। ইন্ডিয়ান পেঁয়াজ কত? 49 টাকা বিক্রি করছেন আপনি। এটার ভাউচার দেখান। এটা হলো মানে ফরিদপুরের যে যাত্রা বড় বেজটা বাইছে, মানে ওটা কম দামে বিক্রি হয় 49, আর ওটা বেশি 52 টাকা। তো ওটা তো ইন্ডিয়ান না। ওটা হাইব্রিড। ফরিদপুরের পেঁয়াজ হাইব্রিড আর ইন্ডিয়ান কি এক নাকি? আপনি বোকার মতো কথা বলেন কেন? একটা দেশি আছে, একটা হাইব্রিড মানে কি জানেন? হাইব্রিড মানে কি? হায়ার ইল্ডিং ভ্যারাইটি। আমি কৃষিবিদ, আমি পড়াশোনা করে আসছি, আপনাকে আমার শিখাইতে হবে না হাইব্রিড কি। আপনাকে বুঝতে হবে হাইব্রিড মানে তো ইন্ডিয়ান না। না 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 না। কি বলেন আপনার এগুলো? হাইব্রিড আপনি ফরিদপুরের হাইব্রিড লিখবেন, একটা দেশি ভ্যারাইটি, একটা হায়ার ইল্ডিং ভ্যারাইটি। তো আপনি না না, আপনি ইন্ডিয়ান কেন বলবেন? ইন্ডিয়ান পেঁয়াজ তো আলাদা, পাকিস্তানি আছে, টার্কির আছে না? তাহলে যেটা আমদানি করা ওইটাই তো মানে বাইরের পেজ। তাহলে আপনি ইন্ডিয়ান কিভাবে বললেন? ফরিদপুরের পেঁয়াজ বাইসা আপনি ইন্ডিয়ান কিভাবে বলে বেচতেছেন? ইন্ডিয়ান আমার তো স্লিপটা আগে করা, আগে ইন্ডিয়ানের ব্যবসা করতাম আমি। স্লিপটা কি আমি বাদ দিব? 5000 স্লিপ আছে। স্লিপটা একদিন আগে। না না, সেই স্লিপটা, এটা তো আমার বানানো। আচ্ছা এই ইন্ডিয়ান লেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেশি পেঁয়াজ হাইব্রিড লিখবেন, তাই তো হয়। হাইব্রিডটা ওরে তাইলে কি দেশি পেঁয়াজ হাইব্রিড। বেশি শুনেন, বেশি চালাকি করলে কিন্তু সমস্যা আছে। সম্ভব চালাকি কেন? আপনি হ্যাঁ, সঠিক কথা বলছেন। আপনি বেশি চালাকি করলে সমস্যা আছে, আমি বলি। আমার আগের স্লিপ করা, মানে আচ্ছা, ওর আগের স্লিপ। 22 তারিখে ইন্ডিয়ান পেঁয়াজ 46 টাকা বিক্রি করছেন। 22 তারিখে ইন্ডিয়ান মানে আপনার ফরিদপুরেরটা হাইব্রিড। আর যদি কোনোদিন বাংলাদেশি পেঁয়াজ ইন্ডিয়ান বলেন, আপনার ব্যবসা বন্ধ রাখবো আমি। আপনি বুঝছেন? আমি যেটা বলে তো করি। স্লিপটা আমার বাদ দিতে হবে। দেশি পেঁয়াজ 47 টাকা, আপনি কত বললেন? 52 বেচছেন ওনার কাছে, 52 টাকা বিক্রি করছেন। এই যে ওনার কাছে দেশিটা দেশি তো 52 টাকা বেশি, দেশি তো। আপনি 50-52 বললেন না? হ্যাঁ 52 টাকাই তো বেশি দেশি। তাহলে এটা কোন জিনিস? এটা কোনটা আবার 47? 47 এটা 22 বড় না, 22 বড় ওটা ওটা একটু কম চলে, মানে বড়টা যেটা আছে না ওটা একটু কম চলে। বড়টার দাম কম, মানে বেস্ট একটু মিল এইটা আবার কি বলেন? ওটা আছে মানে খারাপ যেটা। মূল্য তালিকাটা কই? আচ্ছা আচ্ছা ফোন দিছি। এই দাঁড়ান। দেশি 52, মেহেরপুর 44, হ্যাঁ তো 46 টাকার পেঁয়াজ গুলো কোথায় গেল? এটা হলো আমরা 44, এটা হলো 46, মানে একটু বড় ভাই করে, মানে এটা একটু দুইটা একটা কম বেশি। মানে বড় আপনি লেখছেনটা কি? মেহেরপুরের কোনটা? এরপরে এটাই তো এটাই। ফরিদপুরের কোনটা? তো 52 টাকা কোনটা বেচতেছেন? 52 টাকা ওই বেচতেছি। ফরিদপুরের পেঁয়াজ 52 টাকা কিভাবে হয়? আপনি ই করেন, কাগজ দেখান। আমরা বাউসার দেখাইতাছি, তাহলে তো আর সমস্যা নেই। এই যে দেশি পেঁয়াজ আবার 44, এটা কোনটা?
আর শুনেন, মন গড়া তো অনেক কিছুই বানানো যায় না, মন মতো বানাইলে হয়। মানে এই স্লিপটা আমার আগে করা, মানে যে ই করা আপনি স্লিপ আপনার স্লিপ তো বন্ধ হয়েছে এই জন্য আমার দাঁড়ান। করতে হয়। এই 46 টাকা কি আপনার মূল্য তালিকায় কোনো পেঁয়াজ আছে? 46 টাকা আছে আপনার মূল্য তালিকায়? ঘুরান। 46 টাকা কোথায় আছে? 40 টাকা কম আছে, 50, 52। তো কম থাকলে কি বেশি বেচতে পারবেন নাকি আপনি? আমি তো বেশি বেশি না তো। আবার বলে 46 টাকা বেশি বেচেন নাই। সেজন্য বড়টা বেচি। তো বড় ছোট আপনি কি দাম তো আপনি একটাই লিখছেন 44, আপনি তো দাম একটাই লিখছেন। ঠিক আছে, এটা 44 টাকা লেখছি, ঠিক আছে। তাহলে 46 টাকাটা কোনটা? একই পেঁয়াজ না মেহেরপুরের? তা বড় ছোট লিখছেন আপনি ওখানে, আমি বুঝবো কিভাবে? আপনার ভাউচার মিলাবো কিভাবে? সবই খালি ভুল হয়, সবই ভুল হয়। হ্যাঁ, কেন হইতে পারে? এত বছর ধরে ব্যবসা করেন না, কেন হইতে পারে? তাহলে থাক, আপনার ব্যবসা বন্ধ থাক। জরিমানা তো অনেক করছি জীবনে, ব্যবসা বন্ধ থাক। আপনি ওনাকে ভাউচার দেন নাই, উনি একটা ভাউচার দেখাইতে পারছে, একটা পারে নাই, সেটা আবার 52 টাকা বেচতেছেন। কাগজ কোথায় বলেন না? কাগজ দেখাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় আসছে কাগজ? খাবার গেছে তুমি হাইটে আসতেছে কাগজ। ব্যস্ত কিনে নাই দেখেছে। বেচা কিনা করা লাগবে না তো আজকে, আর আজকে থেকে বন্ধ। আপনার পরিচয়ই তো নাই কোনো, 41 নাম্বার কোনো পরিচয় না কারো। আপনি যে মেসার্স আমিনা ট্রেডার্স, এটা কোনো পরিচয় না। আপনার পরিচয় আছে কিছু? কোনো পরিচয়ই নাই। পরিচয়বিহীন এই সকল কাজ করা যাবে না। আপনি ভাউচার দিচ্ছেন, সুন্দর ভাউচার দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার আড়তে এসে আপনার কোনো নাম ঠিকানাই পাওয়া যাচ্ছে না। কেন? নতুন রং করছিল, তারপরে আরবার এই নতুন রঙের পরে এই অবস্থা হয়েছে। এটা মালিক পক্ষ, মানে আমরা তো ভাড়া দিয়েছি, কথা বুঝছি। হ্যাঁ, আমরা এই ঘরটা কিন্তু ভাড়া আপনি তো এই ভাউচারটা দিচ্ছেন, আমরা ভাড়া তাইলে দিয়েছি। আপনার এটা তো নাম এটা ঠিকানা মালিক এটা পক্ষ থাকতে হবে। এর নাম যার থাকবে। হ্যাঁ বলেন, মানিককে বলেন। আমরা বলতে হবে যে আমরা ভাউচার আনেন। আরে ইয়ে সিরাজ কোথায়? ওটার প্রসিকিউশন লিখছেন, এটারও লিখেন। আপনি কি বুঝে এটা 52 টাকা বেচছেন আমাকে ব্যাখ্যা দেন, তারপরে বুঝবো। আর 46 টাকা আপনার মূল্য তালিকায় নাই কি? এই আমি তো হার্ট ফেল করবো। ভাই আপনার ভাউচার নিয়ে যান, আপনি আপনার ভাউচারটা করে নিছেন, যান। কয় রকম পেঁয়াজ আপনার এখানে? কয় রকম পেঁয়াজ? এই 52 টাকা এটা কবে আনছেন, কবে নিছেন এটা? এটা পরশুদিনে। আমি শ্যামবাজারে কোনো পেঁয়াজ কালকে 46 টাকার উপরে পাই নাই। আপনার এখানে কিভাবে 52 হয় আমাকে বুঝাইতে হবে। আমার মাল করা নষ্ট আছে। দুই দিন ধরে তো বেচা কিনে নাই। তো আপনি বেচা কিনা নাই। আপনি দেখেন, আপনি বের করেন, কাগজ বের করেন, কাগজ বের করেন, আর প্রসিকিউশন লিখেন। ওই যে মূল্য তালিকার সাথে মূল্যের ভাউচারে মিল নাই কোনো, প্রসিকিউশন লিখেন। শ্যামবাজার থেকে আনছেন? মোকাম করেন না। এটা 20 তারিখের। আচ্ছা সবাই ধৈর্য ধরেন, অধৈর্য হচ্ছেন কেন? 47 টাকা 40 পয়সা। খরচ কত পড়ছে? 3 টাকার উপরে খোলা কয়টা? কেজিতে 3 টাকা খরচ হয়। কিভাবে খরচ হয় কেজি 3 টাকা? নেভার বিল আছে ওই জায়গায় 40 টাকা, গাড়ি ভাড়া 40 টাকা, এই জায়গায় নেভার বিল 30 টাকা, আমাদের ঘর ভাড়া এক গাড়িতে কয় কেজি হয়? 75 কেজি 70 কেজি। আপনি যদি পাইকার হয়ে যদি আপনি 5-6 টাকা লাভ করতে চান কেজিতে, তাহলে তো হবে না। 47 টাকা 40 টাকা কিনা, হ্যাঁ 52 টাকা বিক্রি, 5 লাভ কেমন হবে? কত হলে বলেন লাভ কত করে করতেছেন লাভ আপনি? টাকা বা 2 টাকা, সর্বোচ্চ 2 টাকা লাভ, সর্বোচ্চ 2 টাকা লাভ করতেছেন। সর্বোচ্চ 2 টাকা। এই অবস্থা আপনাদের। এটা ভেরিফাই করতে হবে কালকে। এটা রাখেন। এই প্রসিকিউশন লিখছেন? হ্যাঁ, এই যে আপনি একটা বোর্ড লাগাইছেন না? লাগাইছেন। 44 টাকা আর 52 টাকা লিখছেন। যা লিখছেন তাই তো আপনার পেঁয়াজের দাম। এর বাইরে কোনো দাম নেওয়ার সুযোগ আছে? আছে। 46 টাকাও তো বেচতেছেন মানুষের কাছে। 44 টাকার পেঁয়াজ 46 টাকা বাইসা। আমি তো ভাউচার চেক করছি, আপনি কথা কম বলেন। আমি ভাউচার চেক করছি, আমি কিন্তু ভিত্তিহীন কথা বলছি না। আপনাদেরকে আমি সতর্ক করতেছি, সতর্ক হয়ে যান। 3000 টাকা জরিমানা করলাম, সতর্ক হয়ে যান। আমি বলছি বারবার সতর্ক হয়ে যান, বিজনেস বন্ধ হয়ে যাবে। আপনারা যদি মনে করেন পেঁয়াজ নিয়ে কারসাজি করবেন, আলু নিয়ে কারসাজি করবেন, হবে না কিন্তু। বিজনেস কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি শুনেন, এটা নামান। আপনার কাছে যে পেঁয়াজ আছে আপনি সেই পেঁয়াজ ছোট বড় হলে আপনি ছোট বড় করে দামটা লিখেন, এখনই লিখবেন আমার সামনে, দ্রুত করেন। আমি ভাউচারের সাথে মিলাই দেখবো আপনি কত বেচছেন, কত ঘোষণা দিচ্ছেন। আমার হিসাব সোজা। আর আপনি দোকানের নাম বলবেন মালিককে, দোকানের নাম ঠিক করতে। শুনেন, 41 নম্বর আড়ত না, দোকানের নাম ঠিক করতে বলবেন মালিককে, ঠিক আছে, যেন খুঁজে পাই আসলে।